মানে যতটুকু এলেম না থাকলে পুরোপুরি মুসলমান হওয়া যায় না, অতটুকু এলেম অধিকাংশ মানুষের নাই। কত মানুষ এমন আছে যে আমল শুরু করে দেয় কিন্তু এলেমের চর্চা হয় নাই তার ভেতরে। ওই হজে গেলে দেখা যায় কত মানুষের হজ নিজেদের অজান্তে নষ্ট হচ্ছে চোখের সামনে। এ হজের ফরজও জানে না, ওয়াজিবও জানে না, কোন কাজ ছেড়ে দিলে হজ ভেঙেই যায় ওই খবরটুকু পর্যন্ত রাখে না। এমনকি কত রোজাদার পর্যন্ত এমন পাবেন রোজাও রাখে, আবার এমন কিছুও করে যেটা করলে রোজা আর থাকে না। নামাজের মধ্যেও পাবেন এমন কিছু নামাজি আছে নামাজের মধ্যে এমন কিছু ঘটায়, এটা ঘটালে নামাজ যে আর থাকে না ওই এলেমটুকু পর্যন্ত তার থাকে না। আর এগুলো বাদ দিয়ে বাকিগুলোর আলাপ করলে তো উদাহরণ অনেক বেশি। রাজনীতি করতে করতে বুড়া হয়ে যায়, কিন্তু জিজ্ঞেস করেন রাজনীতির ফরজ কি, রাজনীতির সুন্নত কি, রাজনীতির ক্ষেত্রে হারাম কি, রাজনীতির মাকরু কি, জিজ্ঞেস করেন দেখেন কয়জন বাপের বেটা বলতে পারে? পারবে না। বলবে হুজুর এখানেও ফরজ ওয়াজিব আছে, এখানেও সুন্নত মুস্তাহাব আছে, এখানেও হারাম মাকরু আছে। আরে থাকবে না কোন দুঃখে? ইসলাম যদি পরিপূর্ণ হয়, ইসলাম যদি পরিপূর্ণ হয়, প্রতিটা বিষয়ে ইসলামের শিক্ষা থাকবেই থাকবে। যদি না থাকে আবার পরিপূর্ণ হয় কিভাবে? আর যদি মানেনি পরিপূর্ণ তাহলে একটু বলেন আমাদেরকে। যদি পরিপূর্ণই হয় তো রাজনীতিতে ফরজ ওয়াজিব নাই, ব্যবসা বাণিজ্যের মধ্যে ফরজ ওয়াজিব নাই, চাকরি বাকরির মধ্যে ফরজ ওয়াজিব নাই, খেত খামারের মধ্যে ফরজ ওয়াজিব নাই, কোন জিনিসে নাই? কিন্তু আমাদের অধিকাংশের এলেমটুকু পর্যন্ত নাই। প্রতিটা কাজেই তো দরকার ছিল তুমি বিয়া করবা, বিয়ার আগে পারিবারিক এলেমটুকু শিখে নিবা, সংসার কিভাবে করতে হয় ইত্যাদি সংক্রান্ত আল্লাহর যে নির্দেশ, নবীর যে শিক্ষা, এগুলো তুমি শিখে নিবা। তুমি বিচার করবা, সেটা পঞ্চায়েতে বসেই করো, সালিশ কমিটিতে বসেই করো, আর জজ কোর্ট, সুপ্রিম কোর্ট, ম্যাজিস্ট্রেট কোর্টে বসেই করো। দরকার তো ছিল এটা। আল্লাহ যা শিখিয়েছেন, নবী যা বলেছেন সেটা তুমি জেনে তারপর তুমি সেই দায়িত্ব কাঁধে নিবা। তুমি সংসদ সদস্য হয়েছো, তুমি সেখানে গিয়ে আইন বানাবা, ভালো কথা, কিন্তু আগে আল্লাহ আইন কি দিয়েছেন, নবী আইন কি দিয়েছেন সেটা হৃদয়ে ধারণ করবা, সেটার জ্ঞান অর্জন করবা, যাতে করে তোমার আইন আল্লাহর আইনের বিপরীত না হয়ে যায়। কারণ তোমার বানানো আইন যদি হয় একটা আর আল্লাহর দেওয়া আইন যদি হয় উল্টাটা, কিয়ামতের দিন আল্লাহর সামনে মুখ দেখানোর অবস্থায় তো থাকবে না। হয় না? এমন হয় না? আল্লাহ মদকে হারাম করেছেন না হালাল? হারাম না হালাল? এটা নিয়ে কোনো দলাদলি বা কোনো ভিন্ন মতের সুযোগ আছে? আপনি মাযহাবী হন, লামাযহাবী হন, সুফি হন, তাবলিগি হন, কওমি হন, আলিয়া হন, শহরের হন, গ্রাম্য হন, এই পীরের মুরিদ হন, ওই পীরের মুরিদ হন, যা মনে চায় তা হন, এটা নিয়ে কোনো ভিন্ন মতের কোনো সুযোগ নাই। কিন্তু এই মদের পক্ষেও বাংলাদেশে আইন হয় না, মদের বারের লাইসেন্স দেওয়া হয় না। আচ্ছা মদটাও বাদ দেন, বেশ্যাবৃত্তি, এটা তো আর ভেঙে বোঝানো লাগবে না, পতিতা বৃত্তি হালাল না হারাম? এটা তো আর নতুন করে আমার ওয়াজ করে বোঝাতে হবে না যে এটা হালাল না হারাম, সবাই জানে এটা হারাম। যদি এটা হারামই হয় তাহলে বাংলাদেশে বেশ্যাখানা খুললো কিভাবে, পতিতাবৃত্তি চলে কিভাবে, এগুলো লাইসেন্স দিল কিভাবে, পুলিশে প্রটোকলের ব্যবস্থা হলো কিভাবে? এমনকি আজকে আপনি মিছিল নিয়ে যান যে এই পতিতালয় উচ্ছেদ করতে হবে, এটা বন্ধ করতে হবে, দেখবেন পুলিশ হয়তো আপনার জঙ্গি মামলা দিয়ে জেলে ঢুকিয়ে দিয়েছে। কিসের জন্য? আল্লাহ যদি হারামি করেন তাহলে আল্লাহর বাইরে গিয়ে এটা হালাল করার অধিকার আল্লাহ কাকে দিয়েছেন? কাউকেই তো দেন নাই। তো কেউ না কেউ তো এটা হালাল করেছে এই দেশে, কলমের খোঁচা দিয়ে নিজের নাম লিখে সাইন করে সে তো এটাকে হালাল বানানোর চেষ্টা করেছে। অথচ আল্লাহ যেটা হারাম করেন কিয়ামত পর্যন্ত হারামই থাকে, আল্লাহ যেটা হালাল করেন কিয়ামত পর্যন্ত হালালই থাকে। কোন বাপের বেটার ক্ষমতা নাই আল্লাহর বিধানকে নিজের ক্ষমতা দিয়ে সে পাল্টে দিবে। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ যতদিন চাইবেন, তিনি নবুয়ত যে পাঠালেন, এরপর তোমাদের ভেতরে আল্লাহ যতদিন চাইবেন নবুয়ত বাকি থাকবে। তো আলহামদুলিল্লাহ 23 বছর পর্যন্ত নবুয়ত বাকি ছিল। এরপর আল্লাহর ডাকে নবীজি আল্লাহর মেহমান হলো। আল্লাহ জোর করে নেন নাই। হাদিসে আছে কোন নবীকেই ওই আজরাইল এসে জোর করে জান কবজ করে না, এটা নবীদের শান না। বরঞ্চ প্রত্যেক নবীকে অপশন দেওয়া হয়, চাইলে আরো থাকতে পারেন, চাইলে এখনই আল্লাহর কাছে আসতে পারেন, অনুমতি নাই। আল্লাহ রাসূলকে অফার দেওয়া হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ আপনি চাইলে আরো থাকতে পারেন, যতদিন ইচ্ছা আপনাকে রাখা হবে। আর যদি চান, আল্লাহ কিন্তু আপনার সাথে সাক্ষাৎ করার জন্য অপেক্ষায় আছেন। যদি চান, মিশন তো কমপ্লিট হয়েছে, যে দায়িত্ব আপনাকে দেওয়া হয়েছে দায়িত্ব পরিপূর্ণ হয়েছে, চাইলে এবার আপনি আল্লাহর সঙ্গে মিলিত হতে পারেন। নবীজি ডাক শুরু করলেন, আল্লাহুম্মা রাফিকাল আলা, আল্লাহুম্মা রাফিকাল আলা,
হে আল্লাহ, হে আমার মহান সঙ্গী, আমি তো তোমার সাথে মিলিত হতে চাই। আলহামদুলিল্লাহ, নবীর ইচ্ছাই তিনি আল্লাহর মেহমান হলেন, পরকালে সফরে তিনি চলে গেলেন। তাহলে 5 যুগের প্রথম যুগ হলো নবুয়তের যুগ। মাথায় বসান, এই হাদিসটা শুধু একবার শুনে রেখে দেওয়ার জন্য না, সারা জীবন হৃদয়ে ধারণ করার জন্য। আমার নবী থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত মোট যুগ হবে কয়টা? 5টা। এর মধ্যে 1 নম্বর যুগ হলো নবুয়তের যুগ। কয় বছর ছিল? 33টা বছর। এরপর দ্বিতীয় যুগ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুম্মা তাকুনু খিলাফা আলা মিনহাজিন নবুওয়া ফাতাকুনু ফীকুম মা শা আল্লাহু আন তাকুন সুম্মা ইয়ারফাউহা আল্লাহ ইযা শাআ আন ইয়ারফাহা। এরপর দ্বিতীয় যুগ হবে খেলাফতের যুগ। কেমন খেলাফত? নবী শব্দ হলো আলা মিনহাজিন নবুওয়া, মানে নবুয়তের আদলে আল্লাহর নবীর আদর্শ ছিল যা, ওই খেলাফতের আদর্শও হবে হুবহু তা। এজন্যই খেলাফতকে বোঝাতে আমরা একটা শব্দ বলি, আমি আশা করি শব্দটা আপনারাও জানেন, খেলাফতে রাশেদা। নাম শোনেন নাই জীবনে? এ রাশেদা মানে কি? রাশেদা মানে কি? খেলাফত তো বুঝলাম আল্লাহর প্রতিনিধিত্ব, আল্লাহর জমিনে আল্লাহর প্রতিনিধিত্ব মূলক শাসন ব্যবস্থা। কিন্তু রাশেদা মানে কি? রাশেদা মানেই হলো সুপথ প্রাপ্ত, সঠিক পথ প্রাপ্ত, ঠিক নবুয়তের আদলে পরিচালিত। আল্লাহ নবী যেভাবে বলেছেন, যা কিছু বাস্তবায়ন করেছেন, হুবহু ওই আয়নার মধ্যে যেভাবে হুবহু একটা জিনিসের প্রতিকৃতি, প্রতিচ্ছবি ভেসে ওঠে, একইভাবে তাদের হাত ধরে আল্লাহ নবীর সে আদর্শগুলো হুবহু বাস্তবায়ন হবে। এজন্য নবী হাদিসে বলেছেন, শুধু আমার আদর্শ মানলে হবে না, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন। হে উম্মত, আমার আদর্শ আঁকড়ে ধরতে হবে। আমার পরে যে খুলাফায়ে রাশিদিন আসবে, যারা হেদায়েতের উপর প্রতিষ্ঠিত, তাদের আদর্শ আঁকড়ে ধরতে হবে। এক আদর্শ না 2 আদর্শ? আমারটাও ধরা লাগবে, তাদেরটাও ধরা লাগবে। এই উভয়টা যদি ধরো, তবেই পারবা জান্নাতে যেতে। এজন্যই আমাদের নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাত, তাই না? নবীজি বলেছেন 73 দল হবে আমার উম্মত, এর মধ্যে জান্নাতে যাবে 1 দল। ওই দল কারা? আহলে সুন্নাত ওয়াল জামাত। মানে কি? সুন্নত মানে নবীর আদর্শ, সুন্নত মানে নবীর আদর্শ। এই ধাপে ধাপে দেখেন, আহলে সুন্নত, আহাল মানে হলো যারা ধারণকারী, বহনকারী। সুন্নত মানে কার আদর্শ? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোটা জীবন আদর্শ। আর জামাত মানে আবার কোন জামাত? শব্দ শুনলেও তো অনেকের চুলকাবে। এখানে জামাত মানে সাহাবীদের জামাত। মানে জামাত শব্দটা শুনলে কেউ কেউ ভয় পায় আর কি, যে হুজুর আবার কোনো দল টলের নামটাম বললো কিনা। না রে ভাই, এখানে জামাত এটা কোরআন এবং হাদিসের মধ্যে যেটা বাস্তবায়ন করা হয়েছে, এটা সুনির্দিষ্ট কোনো আপনার ভেতরে আতঙ্ক তৈরি করার জন্য না, বরঞ্চ ইসলাম এটাই চায় সমস্ত মুসলমানই জামাতবদ্ধ হয়ে থাকবে, একতাবদ্ধ হয়ে থাকবে। মুসলমানদের জামাত যত বিচ্ছিন্ন হবে, যত দলাদলি হবে, মুসলমান পৃথিবীর বুকে তত মায়ের আর তত নির্যাতনের শিকার হবে। 200 কোটি মুসলমান যদি আজকে এক দল থাকতো, এক জামাত থাকতো, পৃথিবীর 200 কোটি মুসলমান যদি আজকে এক দল, এক জামাত থাকতো, দলের আরবি জামাত, তাহলে ইসরায়েলের 1 কোটি ইহুদি আমাদের সঙ্গে পাঙ্গা নিতে পারতো, তাই না? কই 1 কোটি আর কই 200 কোটি, চিন্তা করেন। ওই 1 কোটির তো 200 কোটির সামনে দাঁড়ানোর সাহসে দেখাতো না। 200 কোটি, ভাবতে পারেন 57টা মুসলিম দেশ আছে মুসলমানদের। এর মধ্যে কোন কোন রাষ্ট্র পারমাণবিক শক্তির অধিকারীও আছে, আছে না? ওই রাষ্ট্রের নামও বলার দরকার নেই, নাম বললে অনেকে আবার এর ভেতরে চুলকানি শুরু হবে আর চেতনা জাহের হতে শুরু হবে, বাদ দেন। কিন্তু 57টা মুসলিম কান্ট্রির মধ্যে পারমাণবিক শক্তির অধিকারী রাষ্ট্র আছে নাকি নাই? এই 57টা মুসলিম রাষ্ট্র যদি এক থাকতে পারতো, কিসের ইসরায়েল, কিসের আমেরিকা, কিসের বিজেপি আরএসএস? পৃথিবীর কোন বাপের বেটা মুসলমানদের প্রথম কেবলা দখল করা দূরের কথা, মুসলমানদের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করার আগেও 1000বার চিন্তা করত। কিন্তু আমরাই তো আমাদের দুশ্মন। যেই জাতি নিজেরাই নিজেদের দুশ্মন হয়, ওই জাতিকে দমাতে ভাই কাফের মুশরিক লাগে না, আমরাই তো আমাদেরকে দমায় দিই। আমরাই তো একজন আরেকজনের পেছনে লাইগা থাকি। ওই মাছে ভাতে বাঙালি একটা কথা বলে না, মাছে ভাতে বাঙালি। আপনাদের পাশেও তো অনেক মাছ আছে মাশাআল্লাহ। মাছের মধ্যে এই বৈশিষ্ট্য আছে না, এক মাছ আর এক মাছকে খেয়ে ফেলে, বড় মাছটা ছোট মাছটাকে গিলে ফেলে। আমাদের মধ্যে মাশাআল্লাহ বাঙালি জাতির মধ্যে এই খাসলতটা খুব ভালো আছে। যেভাবে মাছে ভাতে বাঙালি, ওই মাছের বৈশিষ্ট্য আমাদের মধ্যে প্রকাশিত হয়েছে। সেটা কি? একটু চান্স পেলেই কিভাবে আরেকটারে খাওয়া যায়, আরেকটারে দমানো যায়, আরেকটারে নিধন করা যায়, এজন্য মাথার মধ্যে শয়তানি চলতেই থাকে। এজন্য আমাদের জাতীয় খেলার নাম কি?
সবাই জানেন দেখি মাশাআল্লাহ। জাতীয় খেলা কিন্তু ক্রিকেটও না, ফুটবলও না, বক্সিংও না, অন্য কিছু না, হাডুডু। এটা এমন না যে পাকিস্তানিরা জোর করে চাপিয়ে দিয়েছে, আবার এমনও না ব্রিটিশরা জোর করে শিখিয়ে গেছে, কিচ্ছু না। এটা জাতীয় কালচার থেকে জাতীয় খেলা এসেছে, কেউ চাপায়া দেয়নি, কেউ চাপায়া দেয়নি, জাতীয় কালচার থেকে এসেছে। তো হাডুডু জাতীয় খেলা, এই জাতীয় খেলার মধ্যে কি হয়ে থাকে? জাতীয় কামটাই হয়ে থাকে মাশাআল্লাহ। একজন রে যদি বাকি সবাই মিলে চান যে পায়া যায়, আমি আপনার ঘরে গিয়া ঢুকলাম, আপনারা আছেন 8 জন 10 জন আর আমি আছি একজন, এখন একজন বলছে হাডুডু হাডুডু হাডুডু, আর বাকিরা কেমনে ওরে ধরা যায়, কেমনে ওরে ফালানো যায়, কেমনে ওরে ল্যাং মারা যায়, কেমনে ওর ক্ষতি করা যায়, যদি কোনোভাবে ওরে ধরতে পারে, ফেলতে পারে, আসার মারতে পারে, সবাই খুশি হয়ে যায়, এটাই তাদের জন্য বিজয় হিসাবে বিবেচিত হয়। এটাই তো হাডুডু খেলা নাকি? হাডুডু খেলার মূল কথাই তো এটা। তাহলে আমাদের জাতীয় খেলা তো ভাই জাতীয় স্বভাব থেকে এসেছে, আমাদের জাতীয় স্বভাবের মধ্যে এটা আছে। কিভাবে আরেকজনরে ল্যাং মারা যায়, 10 জন মিলে আর একজনের ক্ষতি করা যায়, আমাদের জাতীয় কালচারের মধ্যে আছে। কষ্ট নিয়েন না। এজন্য দেখবেন বৃষ্টির দিনে কেউ হাঁটতে গিয়ে আছাড় খেয়েছে, বাকিরা সবার আগে কি করে? বাস্তবতা, একজন আছাড় খেয়ে পড়লো, হয়তো তার কোমরের হাড্ডি ভেঙে গেছে, হতে পারে, হয়তো তার পা মচকে গেছে, হতে পারে। এক আছাড় থেকে কত দুর্ঘটনা ঘটে, কত ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটে। কিন্তু দেখবেন ধরাধরি পরে, সাহায্য করা পরে কিছুক্ষণ হেসে নিবে মন খুলে, মানে কি জানি ভাই মক্কা বিজয় হয়ে গেছে এবং বিশাল বড় ছক্কা লেগে গেছে, অথচ এটা আনন্দের কোনো বিষয় না। দরকার ছিল তার কান্না আসবে, তার ভেতরে আফসোস জাগবে, কিন্তু না, এইটা দেখা বাঙালি আগে মজা নিবে। তাহলে কষ্ট নিয়েন না, জাতীয় খাসলতের মধ্যে এগুলো আছে নাকি নাই? আল্লাহ হেফাজত করুক আমাদেরকে। তাহলে নবীজি বলেন, আমার উম্মত মুক্তিপ্রাপ্ত দল হবে তারা যাদের আদর্শ হবে আমি নবীর আদর্শ আর সাহাবীদের আদর্শ। এজন্যই নামই হয়ে গেছে আহলে সুন্নাত ওয়াল জামাত। সুন্নাত মানে নবীর আদর্শ, আর জামাত মানে সাহাবীদের জামাত। এই দুটোই আমরা আঁকড়ে ধরে রাখি। তাহলে নবীজি বললেন, প্রথমে থাকবে নবুয়তের যুগ, এরপর আল্লাহ নবুয়তের যুগ উঠিয়ে নেবেন। দ্বিতীয় ধাপে আসবে খেলাফতের রাশেদার যুগ, এটা আল্লাহ যতদিন চাইবেন ততদিন থাকবে। অন্য হাদিসে ব্যাখ্যা আছে কতদিন থাকবে। নবীজি বলেছেন, আমার পরে খেলাফতের রাশেদা 30 বছর থাকবে। আল খিলাফাতু বাদি 30 সানা। কয় বছর? মাথায় বসান ভালো করে, কয় বছর? তাহলে নবুয়তের যুগ পেলাম 23 বছর, 23।